এখন আগুন মাস পড়ে গেছে, গ্রাম অঞ্চলে ধান কাটার ধুম পড়ে গেছে। আমাদের বোনদের তো সকাল ধান করা শেষ হয়ে গেছে প্রায়। আজকে আমাদের ধান কাটবে, তাই সকাল থেকে কাজ গুছিয়ে নিতে হবে, কারণ ধান কাটতে ধানের কাজ করতে হবে। তাই আজকে আমি আপনার সাথে শেয়ার করব সকাল থেকে আমি কি কি কাজ করলাম। আসসালামু আলাইকুম, মুক্তি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালে উঠে নামাজ পড়ে কাজে লেগে পড়েছি। মেয়ে মানুষের সকালে উঠে কত কাজ থাকে, উঠান ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, থাল বাসা পরিষ্কার করা, বাচ্চাকে রেডি করে দেওয়ানো, হাত মুখ দেওয়া, সকল কাজই থাকে। প্রথমে আমি সব কিছু কাজ শেষ করে আমি পালানের দিকে রওনা দিলাম, কারণ আজকে ধান কাটবে। কিছু ধান মেশিন দিয়ে কাটতে হবে, আর বাকি কিছু ধান যেগুলো মাটিতে শুয়ে বসছে সেগুলো ধান কামড়াতে কাটতে হবে। ধান কাটার জন্য লোকেরা আইছে কিনা সেটা দেখতে গেলাম, কারণ তাদের জন্য দুপুরে রান্না করতে হবে। সেই অনুযায়ী এখন সকালে খাওয়ার জন্য আমরা যা খাবো তাই রান্না করব। আমি গেলাম, যাই দেখি যে না, কেউ আসেনি। এদিকে রোদ উঠে গেছে, এখনও কেউ আসা সারে নাই। পরে খায় আসার সময় আমি আমার একটা সিম গাছ লাগাইছি, সিম গাছ থেকে কিছু সিম বড় হয়েছে সেগুলো নিয়ে এলাম। এগুলো এখন আমি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। সিম গাছে অনেক ফুল আইছে, তবে তেমনটা সিম ধরে নেই, কয়েকটা সিম বড় হয়েছে। এখনকার তরকারি হবে সেই রকম সিম আছে। সিমগুলো তুলে নিয়ে আমি আলু দিয়ে ভালোভাবে মাছ রান্না করব। আলুগুলো কেটে নেব। আবার তো সকল কাজ এখন তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ ধান কাটার লোক এসে গেলে তখন কাজ করতে হবে। এই যে আমি কয়েকটা সিম দিয়ে, একটা আলু দিয়ে, 3-4টা মাছ দিয়ে রান্না বসিয়ে দিলাম, যাতে এখনকার মধ্যে বউ শাশুড়ি মিলে একটু খেতে পারি। দুপুরে আবার রান্না করতে হবে। এদিকে আমার মেয়ে, আমার বুড়িটা আবার মুরগির বাচ্চা ছেড়ে দিয়েছে। আমার বলেছিলাম কিছু মুরগির খামার আছে, আজকে সেটাও দেখাবো। ছোটো বড় মিলে প্রায় 50টা মুরগি হবে। মুরগিগুলোকে 2 ঘরে রাখতে হয়। ছোটোগুলো 1 ঘরে রাখতে হয়, বড়গুলো 1 ঘরে রাখতে হয়। 2গুলো একখানে রাখলে, 2 ধরনের মুরগি একখানে রাখলে বড়গুলো ছোটোগুলোকে মানে ঠুরকায়, মানে মারামারি বাঁধে দেয়, অনেক শব্দ হয় আর কি, কলরব শব্দ করে। এজন্য আমরা আলাদা আলাদা রেখে দেই। এই যে এখন আমি মুরগিগুলোকে বড়গুলোকে ছেড়ে খেতে দিলাম। এই যে এগুলো আরও আছে বাহিরে, এগুলো বাহিরে আছে, অন্য ঘর থেকে বের হয়েছে, এগুলো এখানে নাই। এখনও যে কত কাজ বাকি আছে, আমি ভাবতেছি এত কাজগুলো কীভাবে করবো এত অল্প সময়ের মাঝে। মুরগিকে খাওয়ানো শেষ করে এবার আমাকে ছাগলের ভুসি খাওয়াতে হবে, কারণ আগে বলেছিলাম আমার একটা খাসি আছে, আমি প্রতি বছরে 1-2টা করে খাসি পালি কুরবানি বিক্রি করার জন্য, কারণ আমরা গ্রামে থাকি, সব কাজ করে আমাদের খেতে হয়। হাঁস মুরগি গরু ছাগল সব কিছু করে আমাদের খেতে হয়। এখন আমি ছাগলকে ভুসি নিয়ে যাব। আমার মেয়ে প্রতিদিন খাওয়ায়, তবে আজকে খাওয়াবে না, আজকে খাওয়াবে না। এই ছাগলটা ওই যে ছাড়া ছিল, লাফ পাল্টাছে ইটের উপর দিয়ে, মানে যত খুশি লাফালাফি করতেছে। খাসি ছাগল একটু ছেড়ে পারলে ভালো হয়, কারণ তাদের স্বাস্থ্যটা ভালো হয় আর তারা লাফালাফি করতে বেশি পছন্দ করে। আমার খাসিটাকে আমি সব সময় বেঁধে পালন করি, কারণ অন্যের যা ফসল খাইলে তখন ঝগড়া লাগে, আর অন্যের ফসল ক্ষতি করার কোনো ইচ্ছা আমার নেই, এজন্য সবসময় ছেড়ে রাখি। তবে আমার মেয়ে আজকে ছাইড়া দিছে, এজন্য দেখেন কীভাবে লাফালাফি করতেছে। আজকে ছাড়া পাইছে, এখন লাফালাফি করতেছে। আর খাসা ছাগল যদি একটু ছাড়া যায় তাহলে তাদের স্বাস্থ্যটা ভালো হয়। এদিকে ধান কাটা মেশিন আসে বসে, এখন বস্তা নিয়ে যেতে হবে। আমার শাশুড়ি রাখতেছে বস্তা নিয়ে যাওয়ার জন্য। এই মেশিনগুলো দিয়ে ধান কাটতে সর্বোচ্চ এক বিঘা ধান কাটতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে। এর মধ্যে 1 বিঘা ধান কেটে শেষ করে দেয়। এটা কাটার অনেক সুবিধা, কারণ কোনো ঝামেলা নাই। আমাদের অঞ্চলে আরেকটি কাটা আছে, ওটাকে কাটা বলে, যেটা দিয়ে ধান বাড়াইতে গেলে অনেক ঝামেলা হয়, আর তখন আমরা সবাই ওটা দিয়ে বাড়াইতাম। তবে এই মেশিনগুলোতে কিছুদিন যাবত আইছে। যাই হোক, আমাদের ধান কাটার কাজ শেষ। এখনকার ধানগুলো বস্তাতে ভরে দিবে। ধানগুলো বস্তাতে ভরে গিয়ে এখনও কাজ করতে হবে, ধান সিদ্ধ করতে হবে। আমার ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সব দেখা হবে। আল্লাহ হাফেজ।